বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক দিন পরে অনলাইন ক্লাসে তোমাদের আবার হাজির হলাম। আমি মোহাম্মদ আনসার উদ্দিন শেখ, সহকারী অধ্যাপক গণিত বিভাগ। তোমাদের এই রমজানের কিছু ছুটির মধ্যে লকডাউনের কারণে আমাদের অনলাইনের কিছু ক্লাস ঘাটতি রয়েছে। আশা করি এখন থেকে আমরা আবার সেই ক্লাসগুলো চালু করব এবং খুব দ্রুততার সাথে আমরা সেই ক্লাসগুলো নিব এবং তোমাদের যে কোর্সটুকু বাকি আছে আমরা এই ইতিমধ্যেই শেষ করে দিব এবং আমরা তোমাদেরকে ফাইনালি অনলাইনে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব এবং আশা করি তোমরা বাসায় বসে আমাদের এই ক্লাসগুলো দেখবে এবং এখান থেকেই আমরা তোমার বিশেষ করে উচ্চতর গণিতের আমার যতটুকু বাকি আছে এটা শেষ করার চেষ্টা করব। তোমরা এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো তোমাদেরকে শেখানোর জন্য আমি এখন কয়েকটা সূত্র দিয়েছি। ত্রিকোণমিতি সূত্রগুলো একটু লক্ষ্য রাখো। এই সূত্রগুলো আমাদের আজকের আলোচনায় দরকার হবে। দেখো, 2 sin a cos b সূত্র হবে এইরকম। যদি তোমার থাকে, অনেক সময় ইন্টিগ্রেশনের সাইন আর কজের যে রিলেশনগুলো থাকে ইন্টু আকারে থাকে, তখন তো আমাদেরকে ত্রিকোণমিতি সূত্র নিতে হয়। এই কারণে আমাদের সূত্রগুলো একটু জ্বালাই করলাম। অনেক দিন ধরে তোমরা নেই আমাদের অনলাইনের সাথে। 2 sin a cos b সূত্র হবে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। যদি কজ আগে থাকে তাহলে সাইন অফ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি থাকবে। আর দুটোটা যদি কজের রাশি থাকে তাহলে কজের রাশি হবে কজ অফ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। দুইটা যদি সাইনের রাশি থাকে তাহলে তোমার হবে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ প্লাস বি। আবার অনেক সময় ত্রিকোণমিতিক যে রাশিগুলো আছে সাইন স্কয়ার এবং কজ স্কয়ার যে রাশিগুলো থাকবে এই রাশিগুলো তোমাদেরকে করতে হলে, যেমন 2 sin স্কয়ার এ 1 মাইনাস কস 2i জে, 2 cos স্কয়ার এ 1 প্লাস কস 2i জে, 4 cos কিউব 4 sin কিউব যদি থাকে এই আকারে আমাদেরকে অঙ্ক করতে হবে। আসো আমরা এই টাইপের এখন আমরা একটু অঙ্ক দেখি। আর মনে করো যে ইন্টিগ্রেশন এখানে আছে সাইন px cos qx dx, এখানে দেওয়া আছে p is greater than q। এইটা একটু অঙ্ক মনে করো। এইটা আমাদের দেখতে হবে যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে p is greater than q। তাহলে এই p, এটাকে a যদি আমি বড় ধরি আর এটা b ধরি, আমাদের ত্রিকোণমিতির সূত্র ছিল কি? তো a প্লাস বি লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রি সে ছোট। তাহলে আমাদের a আর b আমাদের এখানে যে জিনিসটা ছিল এই জিনিসটা আমাদের এখান থেকে দেখো, আমার p প্লাস কিউ ইজ লেস দ্যান, তাহলে আমাদের এখানে আছে p প্লাস কিউ লেস দ্যান 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের এই পিটা বড় কিউটা ছোট এখানে বলে দেওয়া আছে। তাহলে আমরা এই 1 নম্বর সূত্র অনুসারে আমরা যদি অঙ্কটাকে সিলেক্ট করে নেই তাহলে আমরা কি লিখতে পারি দেখো। তাহলে আমার এখানে হাফ লাগবে, একটা 2 লাগবে, 2 sin px cos qx dx। এখন আমরা এই যে আমি পাশে যে সূত্রগুলো লিখছি এই সূত্র অনুসারে দেখো আমাদের কিভাবে করা যায়। এইটা যদি আমি এখানে লিখি ইন্টিগ্রেশন সাইন p প্লাস কিউ ইন্টু এক্স প্লাস সাইন অফ p মাইনাস কিউ ইন্টু এক্স ইন্টু ডিএক্স, এটা আমরা যদি দেখি তাহলে আমাদের কি লেখা যায়। এখন আমরা একটা সূত্র দিয়েছিলাম যে সাইনের আমি ইন্টিগ্রেশন যদি তোমার এরকম থাকে, ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ডিএক্স যদি থাকে তাহলে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইন্টু ডিএক্স লিখতে পারো, ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স এভাবে লিখতে পারো। লেখার পরে আমরা এর মানগুলো লিখতে পারি। এবার আসো হাফ থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন সাইন পি প্লাস কিউ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন সাইন পি মাইনাস কিউ এক্স ডিএক্স। এখানে পি ইজ গ্রেটার দ্যান কিউ, সেই কারণে পিটা আগে লিখবে, কিউটা পরে লিখবে। যদি কোনো কিছু উল্লেখ না দেওয়া থাকে তাহলে যে কোনোটা লিখতে পারো, তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এখানে তোমাকে ইনডাইরেক্ট বলে ডাইরেক্ট বলে দিচ্ছে যে পি ইজ গ্রেটার দ্যান কিউ। তাহলে এখানে আমরা এখন লিখি হাফ অফ সাইনের ইন্টিগ্রেশন করলে তো মাইনাস কজ আসবে, কজ অফ পি প্লাস কিউ এক্স ডিভাইডেড বাই এক্সের সহগ হবে পি প্লাস কিউ। আর এখানেও ওই রকমের মাইনাস কজ অফ পি মাইনাস কিউ এক্স ডিভাইডেড বাই পি মাইনাস কিউ প্লাস সি। এখন তোমাদের সুবিধার্থে তোমরা যদি এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসো
তার মাইনাস হাফ অফ, তাহলে কি লিখতে পারবে কজ অফ পি প্লাস কিউ এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ, আর এখানে হবে প্লাস, আচ্ছা এখানে আমাদের কত আসবে কজ অফ পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ প্লাস সি। এরকম তোমরা লাস্ট ফলের রেজাল্ট হবে, এটা লিখতে পারো। এখানে যদি তোমার এটা যদি তোমার এই অঙ্কটায় যদি আমি একটু ঘুরাই দিই, তাহলে তোমাদের কীরকম সূত্রটা চলে আসবে দেখো। খালি অঙ্ক করলে হবে না, অঙ্ক বুঝতে হবে। আমি যদি এই অঙ্কটাকে ইন্টিগ্রেশন cos px sin qx, যেখানে p ইজ গ্রেটার দ্যান q, এটা যদি থাকে তাহলে আমাদের কি আসবে, তো এই রকমের হবে। ওই একইভাবে নেবা, এখানে আমাদের কি লিখবা cos px, আর এখানে হবে sin qx, এটা লিখবে। তখন তোমার এই ধরনের এই সূত্র চলে আসবে 2 cos a sin b সূত্র। তো 2 cos a sin b সূত্র হতে হলে আমাদের এখানে আমাদের আরও একটা কী জিনিস থাকবে, এখানে আমাদের তখন হবে মাইনাস আসবে, আমাদের এখানে আসবে মাইনাস চলে আসবে। মাইনাস চলে আসলে আমাদের ওই সূত্র সাইন অফ প্লাস বি মাইনাস সাইন অফ মাইনাস বি, এই সূত্র অনুসারে আমাদের চলে থাকবে। চলার পরে আলাদাভাবে হবে, তাহলে আমাদের এখানে সেই অনুসারে এখানে তখন এটা প্লাস হয়ে যাবে। এই সাইন, এটা সাইন হয়ে গেলে এটা মাইনাস কজ হবে, আর সাইনে মাইনাস কজ এটা প্লাস হয়ে যাবে। তখন আমরা এটা উল্টাই লিখতে পারি, যে আমরা এটা আগে লিখতে পারবো, তখন আর এই চিহ্নটা মাইনাস হাফ লেখা দরকার নেই, এটাকে মাইনাস দিয়ে দেবো। আচ্ছা, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস দিয়ে এখানে মাইনাস চিহ্ন দিলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। এইভাবে আমরা শুধু বুঝতে হবে যে ত্রিকোণমিতিক রিলেশনটা কেমন। এই রিলেশনটা যদি দেখা যায় যে আমাদের এই ত্রিকোণমিতিক সিরিজটা কীরকম আছে, আমার সূত্রটা এখানে এস্টাবলিশ হয়েছে কি না, এরপরে আমরা সেইভাবে আমরা অঙ্ক করতে থাকব। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক এইভাবে পি এবং কিউ দিয়ে আমি এখানে বুঝাই দিচ্ছি। এখন এই সংখ্যা যদি পি কিউ না দিয়ে যদি সংখ্যার সূচক যদি নিউমেরিক ডিজিট দেওয়া থাকে, তাহলে কিভাবে তোমরা করবে সেটা একটু দেখি আমরা। এখানে পি কিউ দিয়েই বুঝাইছি, এই কারণে তোমাদেরকে যদি সংখ্যা অনুসারে দেওয়া থাকে তাহলে দেখো এরকম আছে ইন্টিগ্রেশন 5 sin 5x cos 3x dx। তো এখন এই 5টা একটা কনস্ট্যান্ট সংখ্যা, 5টার কোনো দরকার নেই, এই দুইটা দিকে চিন্তা করতে হবে। এখানে আছে 5x, এখন 3x, এটাকে আমি যদি a ধরি, এটাকে b ধরি, তো এখন এখানে আমাদের একটা 2 লাগবে। তা 2 তো এখানে নাই, 2 না থাকার কারণে আমরা 2 আনতে হবে। তাহলে আমরা এখানে একটু লিখি 5/2 ইন্টিগ্রেশন 2 sin 5x cos 3x dx। দেখো এখন তোমার প্যাটার্ন পড়ে গেছে, এই প্যাটার্ন, এই প্যাটার্ন তোমাদেরকে এই প্যাটার্ন দেখো, ওই 1 নম্বর প্যাটার্ন পড়ে গেছে। এখন তুমি যদি 1 নম্বর প্যাটার্নের যে সূত্র ছিল এই সূত্রটা ইউজ করো তাহলে হয়ে যাবে। একটু লিখি আমরা এখানে 5/2 ইন্টিগ্রেশন, তাহলে সাইন অফ 5 + 3 × x, আর একটা হবে প্লাস সাইন অফ 5 - 3 × x, আর ফাইনালি dx। তাহলে আমরা এখানে লিখি 5/2 ইন্টিগ্রেশন, এখানে হলো সাইন 8x dx আর প্লাস ইন্টিগ্রেশন সাইন 2x dx। এই অনুসারে আমরা এখন যদি লিখি তাহলে লেখো 5/2, এটা করলে হয় মাইনাস cos 8x/8 মাইনাস cos 2x/2 প্লাস c। এখন তুমি যদি মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে পারো, আনতে চাও 5/2, তাহলে লিখতে পারো cos 8x/8 প্লাস cos 2x/2 প্লাস c। এইটা তোমার ফাইনালি রেজাল্ট হবে। তো এখানে আমি যে সূত্রগুলো লিখছি, এই 4টে সূত্র যে প্যাটার্ন দেওয়া থাকবে, এই 4টে সূত্র অনুসারে তোমাকে ত্রিকোণমিতিক রাশিগুলো দেখতে হবে আসলে আমার এই অঙ্কগুলো ঠিক আছে কিনা। আমি আরও একটা অঙ্ক তোমাদেরকে দেখাই, দেখো এই একই টাইপের অঙ্ক শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য রাখো। 5 sin 5x sin 3x dx।
এখন তোমাকে বুঝতে হবে যে এই যে দুটো সাইনের রাশি আছে, তাহলে নিশ্চয়ই দুটো সাইনের রাশি আছে, এই নাম্বার সূত্রে আমাকে যেতে হবে। যেতে হলে তাহলে কি করতে হবে, ওই একইরূপভাবে 5/2 এখানে লিখবা 2 sin 5x sin 3x dx। এখন তোমাকে এই ফর্ম অনুসারে তোমাদেরকে এই যে 4 নম্বর যে সূত্রটা দিয়েছি cos of a minus b minus cos of a plus b, এই সূত্র ব্যবহার করবে। তাহলে cos of 5 minus 3x তারপরে হবে minus cos of 5 plus 3x dx। ওকে, সবাই ধরতে পারছো অবশ্যই যে ত্রিকোণমিতি সূত্র তোমার যদি ধারণা থাকে, অনেক দিন ধরে তোমরা পড়তেছো না, যার বিনিময়ে তোমরা ভুলেও যেতে পারো, এই জন্য এটাকে আবার একটু চালাই করে দিয়ে তারপরে আমরা আগাইতে থাকি। তার এখানে হবে কত, cos 2x minus cos 8x dx। এখন এটার যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে দেখো, 5/2 এখানে লেখা যায় sin 2x by 2 minus sin 8x by 8 প্লাস c। তাহলে একই ধরনের অঙ্ক দেখো, যদি তোমাদেরকে সাইন এবং কজ যদি সিম্পল ঘুরে দেওয়া হয় তাহলে কিভাবে সূত্রগুলো আসে সেই অনুসারে তোমরা এইভাবে করবে। এ ধরনের বইয়ের মধ্যে, যে কোনো বইয়ের মধ্যে তোমাদের এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে এবং অঙ্কগুলো আশা করি তোমরা পর্যায়ক্রমে এক একটা করে করতে পারবে। এই বিষয়ে আমি যে কতগুলো টিপস দিয়েছিলাম বা গত ক্লাসেও এর আগে ধারাবাহিক কিছু দেওয়া ছিল সেগুলো দেখছো। এখন আমি সামনে একটু আগাতে থাকি, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে। এবার আসো, যদি স্কোয়ারগুলো থাকে তাহলে কি করবে সেদিকে একটু লক্ষ্য রাখো। একটা অঙ্ক দিকে লক্ষ্য রাখো যে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার x cos 2x dx, সাইন স্কোয়ার x cos 2x dx। তো এটা কীভাবে করবে, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে তো তোমাকে একটা 2 লাগবে এবং সূত্র নিতে হবে। সেই অনুসারে দেখো, আমি যদি এখানে হাফ নিয়ে 2 sin স্কোয়ার x আর sin 2x লিখি, dx লিখলাম, তাহলে এইটুকুর একটা সূত্র আছে যেটা আমি এখানে দিয়েছি যে 1 নম্বর সূত্র। সেই অনুসারে দেখো এখানে হাফ অফ ইন্টিগ্রেশন, এখানে লেখা তো 1 minus cos 2x আর এখানে আছে হলো কত cos 2x, এখানে cos 2x ছিল, cos 2x dx। এবার আসো হাফ অফ ইন্টিগ্রেশন, এখানে আমি cos 2x দিয়ে গুণ করি, cos 2x minus cos স্কয়ার 2x dx। এখন এইখানে একটা স্কোয়ার আছে বিধায় এটাকে এখন সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে না, এটাকে আবার সূত্র ফেলতে হবে। এই জন্য আমরা হাফ দিয়ে সবাইকে গুণ করে ইন্টিগ্রেশন দিয়ে দিই, cos 2x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x dx। আমি একটু কাজ করেছি, একটা লাইন জাম্প করেছি, কী কারণে দেখো, এই হাফ দিয়ে এটাকে যদি গুণ করা হয় তাহলে হাফ অফ cos 2x dx আছে, আর এখানে হাফ অফ cos স্কয়ার 2x থাকে, আমি এটাকে 1/4 করে দিচ্ছি, 2 cos স্কয়ার 2x dx দিয়েছি। এখানে হাফ থাকার কথা ছিল, আমি 1/4 লিখে 2 দিয়েছি। আলটিমেটলি কাজ করার পরে দেখো হাফই থাকে, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আসো, এখানে হাফ অফ cos 2x এর ইন্টিগ্রেশন করলে কত আসে আমাদের, sin 2x by 2, এইটা গেল মাইনাস, এখানে আমরা ইন্টিগ্রেশনের সূত্র নিব, 2 cos স্কয়ার 2x লেখা যায় 1 প্লাস cos 4x, ডাবল হয়ে গেল। এবং এইটা এই সূত্র ব্যবহার হইলো যে 2 cos স্কয়ার 2x যে সূত্রটা, এখানে আমরা সেটা ব্যবহার করলাম। এবার আসো আমরা এখানে লিখি sin 2x by 4 আর মাইনাস এটাকে আলাদা করে লিখি 1/4, এটাকে x আর এখানে হবে sin 4x বাই কত 4 প্লাস c, এটা আমাদের রেজাল্ট হয়ে গেল। ক্লিয়ার? তো এই অনুসারে আমরা এই ধরনের যদি অঙ্ক থাকে এবং এটা গোল করে নিয়ে নিতে পারো, রেজাল্টের সময় একই রকম হবে। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবার আমি একটু অন্য টাইপের আরও 2-1টা অঙ্ক দেখাই তোমাদেরকে। টু cos x প্লাস sin x, আরেকটা অঙ্ক দেখো 2 cos x প্লাস sin x আর এখানে থেকে আছে cos x dx। তো এটা কিভাবে করবে, এখান থেকে এই cos x দিয়ে গুণ করে দাও, তাহলে 2 cos স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sin x cos x dx। ক্লিয়ার?
আমরা এখানে শুধু cos x দিয়ে এটাকে গুণ করেছি, গুণ করার পর আলাদা করে dx দিয়েছি। এবার আসো ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x এর সূত্র অনুসারে লিখব 1 প্লাস cos 2x dx প্লাস এখানে আমি যে হাফ নিই, হাফ না নিলে এখানে sin x cos x এখানে সূত্র ফেলতে হবে 2 sin x cos x dx। তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো একটু মুখের মধ্যে বা আমাদের ব্রেনেতে সবসময় আনতে হবে, যে যাতে শার্প হয়ে যায় এবং লেখা যায়। এবার আসো আমাদের এখানে কি লেখা যায়, এখানে এটাকে যদি আমি dx হিসাবে করলে x, আর এখানে থেকে cos 2x হবে sin 2x বাই 2, এটা একটা অংশ গেল। আর হাফ অফ ইন্টিগ্রেশন 2 sin a cos a sin 2 তাহলে sin 2x dx এখানে আমরা লিখলাম। তাহলে এখানে x প্লাস sin 2x বাই 2 প্লাস হাফ ইন্টু এটাকে হলে হয় মাইনাস cos 2x বাই কত 2 প্লাস c। তাহলে ফাইনালি আমাদের দাঁড়ালো কত x প্লাস sin 2x বাই 2 মাইনাস cos 2x বাই 4 প্লাস c। এইটা হয়ে গেলো আমাদের কি হলো, আমাদের এই যে টাইপটা আছে এই টাইপের মাধ্যমে অঙ্কগুলো করা হয়ে গেল। এবার আমরা একটু আসি, তোমাদেরকে কিউবের যে অঙ্কগুলো দিয়েছিলাম এই কিউবের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে একটু যেতে হবে, যেমন কিউব আছে, স্কোয়ার আছে, সেইগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। দেখো দেখা যাচ্ছে সাইন কিউব 3x ইন্টিগ্রেশন dx, তাহলে সাইন কিউব 3x আছে। এবার দেখো এই সাইন কিউবের সাথে a আছে যখন, তাহলে 3 sin a মাইনাস সাইন 3 আসবে, এই সূত্র হয়ে গেল। তাহলে একটা 4 লাগবে, তো আমার এই অঙ্কটা কিন্তু 4 নাই। তা আমি একটা কাজ করি, কি কাজ করব দেখো এখানে 4 1/4 বাইরে নিয়ে এসে একটা 4 দিয়ে দিব, 4 sin কিউব 3x dx ক্লিয়ার। এখন 1/4 ইন্টিগ্রেশন 4 sin কিউব 3x আমি লিখতে পারি 3 কি লিখব 3 sin 3x মাইনাস sin 9x, কারণ 9x হবে 3 sin a মাইনাস sin 3x এই সূত্র অনুসারে। তাহলে এখানে x এর জায়গা হলো 3x, তাহলে 3x হবে 9x dx। এখানে আমরা একটু লিখি 1/4 এখানে 3 আর sin 3x করলে মাইনাস cos 3x বাই 3 মাইনাস এখানে ওই রকমের মাইনাস cos 9x বাই 9 প্লাস c। এখন এখানে একটু কাজ করে দিই 1/4 এটা বাইরে নিয়ে আসলে এটা আমি যদি করি cos 9x বাই 9 মাইনাস এই 3 কাটা যাবে, তাহলে কত হলো cos 3x প্লাস c। এইখানে হলো আমাদের এইভাবে আমাদের যদি সাইন কিউব থাকে cos কিউব থাকে তাহলে আমরা এই অঙ্কগুলো এইভাবে আমরা করতে পারবো। তো তোমাদের যে দীর্ঘদিন যে বন্ধর কারণে যে ক্যালকুলাসের আমরা যে শুরু করেছিলাম, ক্যালকুলাসের যে প্রথম দিক দিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসে যেভাবে করেছি আমরা একটু পিছনের দিকে আগাইতে থাকি এবং আমরা আরও একটু ধীরে ধীরে মানে যাতে আমরা ক্যালকুলাসটা পারি। এবং যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার্থী হিসাবে আছো তাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ কি তোমাদের শর্ট সিলেবাসে এই ক্যালকুলাসের এই অঙ্কগুলো সাধারণত এমসিকিউ হোক আর সিকিউ যার মাধ্যমে পরীক্ষা হোক না কেন এগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এবং কিছু কিছু টিপস তোমরা মনে রাখবা, দেখবা যে অঙ্কগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগছে এবং তোমরা এগুলো মনোযোগ দিয়ে বাসায় বেশি বেশি করতে পারবে। এবং এই ক্লাসগুলো এখনই আমাদের যখন ক্লাস শুরু হয়ে গেছে, আশা করি তোমাদের আর বসে থাকার কোনো কায়দা নেই। এবার আসো আমরা এই প্রায় অঙ্কতে দেখি আমরা ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x dx অথবা ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx থাকে। তো এই ধরনের অঙ্ক থাকে এবং এইগুলো পরীক্ষাতে আসে, ভর্তি পরীক্ষায় বলো বা তোমাদের যে ইসের পরীক্ষাতে সাধারণত পাবলিক পরীক্ষাতে যেগুলো থাকে, তো এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষা থাকে বেশি। আমরা চেষ্টা করি এই টাইপের অঙ্ক একটু তোমাদেরকে করানো যায় কিনা দেখি। আসো এবার আমরা যে কোনো একটা অঙ্ক করব। তো তোমরা বইতে যদিও cos টু দি পাওয়ার 4x করে দেওয়া আছে, আমি sin টু দি পাওয়ার 4x কে আমি করাই দিচ্ছি তোমাদের, ওইটা তোমরা দ্বিতীয়টা তোমরা বাসায় বসে করে নিও, ঠিক আছে। এবার আসো sin টু দি পাওয়ার 4x আমি যদি লিখি তাহলে আমাদের এখানে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করতে হলে আমাদের 2 লাগবে, 2 এর স্কোয়ার করতে হলে 4 আসবে, তাহলে 1/4 আমরা বাইরে নিই, তাহলে 4 sin টু দি পাওয়ার 4x dx।
এটুকু তোমরা একটু বুঝতে চেষ্টা করো, কারণ কি আমাদের এখানে 2 লাগবে, 2 আবার যদি স্কোয়ার করতে হবে 4 আসে যাবে, এই কারণে আমরা 1/4 নিচ্ছি। না হলে যদি শুধুমাত্র স্কোয়ার থাকতো তাহলে আমরা 2 নিলেই হয়ে যেত, এই কারণে এখানে আমাদের 4 আসলো। কেন 4 আসলো দেখো, একটা স্টেপের পরেই দেখতে পাবে 2 sin স্কোয়ার x এর হোল স্কোয়ার dx, দেখো এখানে 4 আসছে, এই কারণে আমরা 1/4 নিয়েছি। এবার আসো 2 sin স্কোয়ার x এর যে সূত্রটা ছিল এটা, সেই সূত্রটা আমরা ব্যবহার করব। এবার আসো আমাদের 1/4 ইন্টিগ্রেশন 2 sin স্কোয়ার x এ লেখা যায় 1 মাইনাস cos, হ্যাঁ 1 মাইনাস cos 2x তার হোল স্কোয়ার dx। আমরা এখানে কি লিখবো, 1/4 ইন্টিগ্রেশন এটার হোল স্কোয়ার ভাঙাই 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। তা আমরা এখানে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারতাম, কিন্তু এখানে আমরা করতে পারি না, এই জন্য 1/4 নিয়ে সবাইকে ইন্টিগ্রেশন দিয়ে দিই। মাইনাস 2/4 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য রাখো, এখান থেকে তুমি যদি বাইরে থেকে করে এনে এখানে যদি মান বসাই দিয়ে তারপর ইন্টিগ্রেশন করতে, তাহলেও কোনো সমস্যা হইতো না। আমরা এখানে সেটা বাদ দিয়ে আমরা এখানে সরাসরি করে দিচ্ছি, বা বাইরে থেকে আনার সময় অনেক সময় দেখা যায় উঠতে গেলে সেখানে ভুল হতে পারে, যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আমরা এক জায়গায় রেখে দিয়েছি এবং এইভাবে আমাদের ইন্টিগ্রেশনটা করব। তো এখানে লক্ষ্য রাখো, আমরা একটু উপরে নিয়ে আসি। এখানে আমরা যদি এইভাবে লিখি ইন্টিগ্রেশন dx, তাহলে 1/4 x মাইনাস এখানে আসবে 1/2, এটা ইন্টিগ্রেশন করলে সাইন 2x/2, আর এইটাকে আমরা 1/4 ইন্টিগ্রেশন এইটাকে সূত্র ফেলতে হবে 1 প্লাস cos 4x dx। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসো x/4 মাইনাস সাইন 2x/4 প্লাস এটাকে যদি আমি বলি 1/4 ইন্টিগ্রেশন করি x প্লাস সাইন 4x/4 প্লাস c। তাহলে এখানে আমাদের কত আসতেছে দেখো, আমাদের এখানে তাহলে x/4 সাইন 2x/2 আমাদের এখানে আসলো। তাহলে এখানে আমাদের আসতেছে 1/4 x থাকে। আচ্ছা, এখানে আমরা আর একটা জিনিস এখানে আমাদের সম্ভবত, তাহলে 2 cos স্কয়ার এখানে হলো কত, 1/4 ছিল, এখানে 1/8 হবে। এই কারণে এখানে যদি আমি 8 করি তাহলে এখানে 2 cos স্কয়ার 2x হবে, এখানে 1/8 হবে, 1/8 হয়ে গেল। এবার দেখো, কারণ কি এখানে 2 cos স্কয়ার 2x যদি না দিই তাহলে সূত্র পড়বে না, এই কারণে আমাদের এখানে 1/8 আনতে হবে, একটা 2 করে দিলাম। এবার আসো, তাহলে এখানে আমাদের কত আসে x/4 মাইনাস সাইন 2x/4 প্লাস এখানে x/8 প্লাস সাইন 4x/32 প্লাস 6। এবার আসো, এখানে x/4 প্লাস x/8 এটাকে এক পাশে দিয়ে আসো, মাইনাস সাইন 2x/4 প্লাস সাইন 4x/32 প্লাস 6। এখানে এই দুটিকে ক্যালকুলেশন করলে 2 আর 3 3x/8 মাইনাস সাইন 2x/4 প্লাস সাইন 4x/32 প্লাস 6, এইটা অ্যান্সার হয়ে গেল। তো এই অঙ্কটায় যদি তোমার এইরকম হয় এবং এই সাথে cos টু দি পাওয়ার 4x এর যে রেজাল্ট, এখানে সেই রেজাল্টের ভিতরে পার্থক্যটা কতটুকু দেখো। আমি এখানে একটু বামে দিই, দেখো এখানে আছে আমাদের cos টু দি পাওয়ার 4x dx, এই রেজাল্টটা হবে, এই রেজাল্টটা মনে রাখবো সবাই, পরীক্ষাতে আসে কিন্তু 3x প্লাস এখানে হবে সাইন 2x/4 প্লাস সাইন 4x/32 প্লাস 6। এখানে এই জিনিসটা এবং সাইনের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা মাইনাসের পরিবর্তন, আর কিছু না। এইখানে তোমাদের যে পরীক্ষাতে সাধারণত থাকে cos টু দি পাওয়ার 4x dx, এই যে রেজাল্ট আছে এটার সাথে শুধু এখানে প্লাসটা থাকবে, আর সাইন টু দি পাওয়ার 4x dx যখন থাকবে তখন এখানে একটা মাইনাস থাকবে, এইটা পার্থক্য, আর কোনো রেজাল্টের কোনো পার্থক্য নাই, প্রক্রিয়া একই রকমের। কারণ কি তোমাদের
2 cos স্কয়ার এ হবে 1 প্লাস cos 2a, 2 sin স্কয়ার এ সূত্র হবে 1 মাইনাস cos 2a। এই রকমের মাইনাস আর প্লাসের শুধুমাত্র একটু পরিবর্তন দেওয়া থাকে এবং সেই কারণে এখানে আমাদের এই অঙ্কগুলোতে সাধারণত এইভাবেই থাকে। তো আসো আমরা এই টাইপের যদি অঙ্ক থাকে অনেক সময় তোমাদেরকে করতে হয়, যেমন এবার আসো তোমরা অনেক সময় সূত্র মুখস্থ রাখতে পারো না, ধরতে পারো না কী রকমের। যেমন আমি দুই একটা সূত্রের কথা দেখি। এখন দেখো ইন্টিগ্রেশন tan x dx, তো তুমি যদি এটা না ভাঙাইতে পারো এরকমের লিখতে পারো, তাহলে sin x বাই cos x dx। আমি যদি ইন্টিগ্রেশন লিখে d অফ cos x লিখি আর একটা মাইনাস দিই আর নিচে হলো cos x লিখি, তাহলে দেখো তোমাদের এই যে d অফ cos x মানে কি, মানে cos x এর হরে ডিফারেন্সিয়েট করে লব পাওয়া যাচ্ছে কিন্তু একটা মাইনাস আসে, এই কারণে মাইনাসটা এখানে দেওয়া হয়েছে। যদি আমরা দেখি, আমি যদি এটাকে dx মনে করি, একটা দেখো ইন্টিগ্রেশন dx বাই x, তাহলে কি হলো লন অফ মড x প্লাস c, এইটা আসে আমাদেরকে। এইটা যদি আমাদের আসে তাহলে আমরা যদি এই সূত্র যদি একটু লক্ষ্য রাখতে পারি, দেখো dx বাই x যদি হয় তাহলে আমরা লিখতে পারি মাইনাস লন অফ মডুলাস কত cos x প্লাস c। এটাকে যদি আমি sec x এ দিতে পারি তাহলে লন অফ sec x প্লাস হয়ে যাবে c, বিপরীতকরণ করলে মাইনাস প্লাস হয়ে গেল, এটা লিখতে পারি। তাহলে আমার এই একটা সূত্র তোমার মুখস্থ হয়ে যাচ্ছে, সেটা ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র লন sec x প্লাস c। ওকে, দ্বাদশ শ্রেণীতে যারা আছে, একাদশ শ্রেণীতে যারা আছে ক্যালকুলাসের জন্য এটা সবার জন্য কম্পালসারি, এবং তোমরা এই ক্লাসগুলোর দিকে লক্ষ্য রাখো, দেখবা এটা সুন্দর করে বুঝতে পারবে। এবার আমি যদি আর একটা সূত্র তোমাকে cot x এর সূত্র দিই, তাহলে তোমাদের এই সূত্রগুলো মনে রাখার সহজ হয়ে গেল এবং সূত্র অনেক সময় মনে থাকবে না। এবার বের করে তুমি পাশে লিখে তুমি লিখতে পারো যে না এটা রেজাল্ট এটা ঠিক আছে। এবার আসো, যদি তোমাকে এখানে লেখা যায় যে ইন্টিগ্রেশন cot x dx, এটা কি হবে, তা আমরা লিখতে পারি cos x বাই কত sin x dx। তাহলে আমি এখানে যদি ইন্টিগ্রেশন d অফ ডিফারেন্সিয়েট অফ sin x লিখি, তাহলে দেখো উপরে এই যায় নিচে বাই x sin x। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, তো লন অফ কত লন অফ sin x প্লাস c প্লাস c, দেখো এখানে হয়ে যায় এরকম করতে পারি। তাহলে cot x এর আমরা ইন্টিগ্রেশনের সূত্রটা কি আমরা লিখতে পারি, tan x এর ইন্টিগ্রেশন সূত্রটা কি আছে। এবার আসো আমরা sec x এর যদি ইন্টিগ্রেশনটা তৈরি করতে চাই তাহলে কি করব, দেখো sec x এর ইন্টিগ্রেশনটা করতে গেলে তোমাদের অনেক সময় তোমরা মনে রাখতে পারো না, মনে রাখার কোনো দরকার নেই। তুমি দেখো ইন্টিগ্রেশন আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি যে sec x dx, তাহলে তুমি তো sec x এর ইন্টিগ্রেশনটা মনে নাই তোমার বা পারো না, তাহলে sec x এখানে আমি করব sec x প্লাস tan x, এই গুণ করব, নিচেও sec x প্লাস tan x রাখবো, মানের কোনো পরিবর্তন হয় না। দেখো এবার আমি যদি ইন্টিগ্রেশনটা করে দিই, এখানে লিখি উপরে দিয়ে গুণ করি sec স্কয়ার x প্লাস sec x tan x, তাহলে নিচে থাকে হলো sec x প্লাস tan x dx। এখন তুমি যদি sec x এর ডিফারেন্সিয়েট করো তাহলে sec x ইন্টু tan x হবে, আর tan x এ ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হবে। তা আমি যদি এইরকম লিখি d অফ sec x প্লাস tan x, নিচে লিখি হলো sec x প্লাস tan x, তাহলে আমরা কি লিখতে পারি dx বাই x, তাহলে লন অফ মডুলাস অফ sec x প্লাস কত tan x প্লাস c। দেখো তাহলে আমাদের এই যে অংশটা, এই অঙ্কটা দেখো, তাহলে sec x এর ইন্টিগ্রেশনটা হলো লন sec x প্লাস tan x প্লাস c। ওকে, তো এইভাবে আমাদের sec x এর তোমার ডিফারেন্স ইন্টিগ্রেশনের সূত্র মনে রাখতে পারো, cot x এর ইন্টিগ্রেশনের সূত্র মনে রাখতে পারো, tan x এর ইন্টিগ্রেশনের সূত্র মনে রাখতে পারো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি আজকে যে সূত্রগুলো দিলাম এই সূত্রগুলো তোমার বাসায় বসে বসে যদি তুমি নিজে নিজে চর্চা করো এবং এই ক্লাসগুলো তোমরা সবাই লক্ষ্য রাখো, তবে করতে পারো। এই মহামারীতে তোমাদের যাদের বাসায় ফ্যাসিলিটিস আছে বা যাদের নাই, যে বন্ধু বান্ধবদের পরে ক্লাস করে ফেলছে বা যার বাসায় নেটের সমস্যা নেই বা সে অঙ্কটা করছে, পরবর্তীতে তার কাছ থেকে তুমি যদি একটু সাহায্য নিয়ে অঙ্কগুলো করতে পারো, তাহলে আমাদের এই ক্লাসটা মনে হয় খুব ফ্রুটফুল হবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের যে স্টুডেন্টরা কয়জন আছো
তা তো লক্ষ্য রাখা যাচ্ছে না, কয়েকজনকে দেখা যাচ্ছে, কিন্তু এটা না, আসলে এখানে তোমাদেরকে আরও বেশি ক্লাসমুখী হতে হবে। ক্লাসমুখী হবে এই কারণ কি, এই যে ক্লাসগুলো তোমরা দীর্ঘদিন ধরে বসে জড়তার মধ্যে আছো, এবং এই ক্লাসগুলো যদি তোমরা রেগুলারভাবে আমাদের এই কথা শোনো, তাহলে আশা করি তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে নিতে পারবে এবং এটা তোমাদের লাভবান হবে। আজকে ক্লাসগুলো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগামী শনিবারে আবার ক্লাস দেখার জন্য, আমার ক্লাস সম্ভবত 11:30, সেই 11:30 ক্লাস দেখার জন্য বা করার জন্য আবারও তোমাদেরকে আহ্বান জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যসম্মত বাড়িতে থাকো, বাইরে ঘোরাফেরা করো না। এমনি এই দেশের তাপমাত্রা বেশি, আর এই তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করলে তোমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। এই জন্য তোমরা স্টে হোম, স্টে সেফ থাকো। আমরা তোমাদের জন্য আছি, অসুবিধা নেই। তোমাদের লেখাপড়ার জন্য যে যতটুকু দরকার ততটুকু আমরা আমাদের কলেজ থেকে, আমাদের বা বাইরে যারা স্টুডেন্টরা আমাদের সাথে ফলো করো, তাদের সবার জন্য এই ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস, অনলাইন ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।